আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েদের কমন একটা প্রশ্ন যে ম্যাডাম কি খেলে শরীরে রক্তের পরিমাণ বাড়বে। গর্ভকালীন সময় আমরা তো আয়রন ট্যাবলেটটি দিয়েই থাকি। এছাড়াও এর সাথে আপনি খাবারের যদি তালিকা চান সেক্ষেত্রে আপনার জন্য উপদেশটা কি হবে। প্রথমে আমি বলি যে যাদের সামর্থ্য আছে তারা সপ্তাহে অন্তত একদিন গরুর মাংস রাখবেন। এছাড়া গরুর কলিজা, খাসির কলিজা, বড় মাছের কলিজাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটি আপনার হিমোগ্লোবিন বাড়াতে খুবই সাহায্য করে। এছাড়া সবজির মধ্যে লাল শাক, তারপরে কচু শাক, সজনে শাক, এছাড়া কাঁচা কলা, ডুমুর ভাজি, কলার মোচা, এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এগুলো খেতে পারলে আপনার হিমোগ্লোবিন লেভেল সহজে কমবে না, মেনটেন স্বাভাবিক থাকবে। ফলমূলের মধ্যে দেশীয় ফল, পাকা কলা, এছাড়া ডালিম বা আনার আমরা যেটা বলি সেটাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এছাড়া যে বাজারে এখন কিন্তু ড্রাগন ফল পাওয়া যায়, যেটাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এছাড়া খেজুর, বাদাম, কিশমিশ, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তো এইসব খাবার যদি আপনি ঠিক মতো খেতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটি ঠিক থাকবে। এছাড়া আমি বলি যে বিভিন্ন রকম যে ডাল আছে আমাদের, প্রোটিন ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং আয়রনও রয়েছে। এই জন্য আপনারা যে কোনো একবেলা ডাল রাখার চেষ্টা করবেন। ডালের সাথে অবশ্যই চেষ্টা করবেন একটু লেবু খাওয়ার, অথবা ডাল যদি জলপাই দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ভালো হয়, কারণ ভিটামিন সি শরীরে আয়রন অ্যাবজর্পশনে সহায়তা করে। তো গর্ভবতী মায়েদের জন্য এই উপদেশগুলো আমি চেম্বারে দিয়ে থাকি, আর আপনাদের জন্য আমি যেহেতু ভিডিও বানাই আমি চেষ্টা করি আমার ছোট ছোট উপদেশগুলো দিয়ে আপনাদের যাতে উপকারে আসতে পারি। ধন্যবাদ, ফলো দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।